আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কোন কবি যেন বলেছিল মনে নাই যে মাঠ ভরা ধান কৃষকের মুখে হাসি আর গান। সেই কবিতার সত্যতা কতটুকু সত্য সেটা আপনাদেরকে দেখাই। আজকে ঘুরতে আসলাম মনটা ভালো করার জন্য। তো এত সুন্দর আবহাওয়া দেখে আপনারা বলতে পারেন যে আমার চোখে সানগ্লাস কেন। আসলে রোদের অনেক তাপ, এই কারণে সানগ্লাস নিয়েছি। তারপরে ভাব আছে না ভাই, ভাব নেওয়া লাগে না? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন ম্যাগি হাতা জামা, কিন্তু তলে আবার ঠিকই লুঙ্গি পরেছি। গ্রাম আর শহরের মিক্সড হয়ে গেছে না আপনারা? আর ইনি হচ্ছে আমাদের এলাকার মাধব সাহেব। উনি বললো কে কি বলবে, আমি আছি, তুমি চলো পিছনে, তো আমি আছি। আসতেছে ডনের বেশে। তাল গাছেতে ঝুলেই আছে বাবুই পাখির বাসা, পরিবার নিয়ে থাকবে সে বুকে বড় আশা। গ্রামের মানুষ হয়ে থাকে সরল সোজা, মাথায় করে নিয়ে যাচ্ছে ঘাসের বোঝা। আমরা পশু পাখিকে করে রাখি না বন্দি, সবার সাথে করি সন্ধি। আমাদের থাকুক হাজার কাজ, তবুও পশু পাখিকে না খেয়ে রাখি না, খাইতে দেই ঠিকই তাজা তাজা ঘাস। দাদা যাচ্ছে খড়ি আনার জন্য, পাটখাটির অনেক দাম, এই খড়ি নিতে তার বেরোয় যাচ্ছে ঘাম। সবুজ সোনালি ফিরোজা রূপারি রূপের নাই তো শেষ, এই তো আমার গ্রাম, এই তো আমার দেশ। আমার এই সোনালী গ্রাম, মাগো তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মা তুমি, তাই তো তোমার কাছে আসি। আমার মন হোক খারাপ, আমার মন হোক ভালো, মাগো গ্রামে জন্ম নেওয়ার পরে দেখেছি আমি সূর্যের আলো। এটাই আমার মায়া, এটাই আমার ছায়া, এটাই আমার ধ্যান, এটাই আমার জ্ঞান। ফুরফুরে এই বাতাস দুঃখ দূর করে দেয় মনের দুঃখ সকল হতাশ। আমার সোনার গ্রাম, আমি তোমায় ভালোবাসি। হারিয়ে ফেলেছি শৈশব, হারিয়ে ফেলেছি কত কিছু, এইখানে আসলে মনে হয় আমি এখনো শিশু। আমাদের এই গ্রামটা আরো সুন্দর আমি দেখাইতে পারিনি, কারণ ওইখানে কাদা হয়ে গিয়েছে। আর আমাদের এই মাঠ শেষে একটা ছোট্ট গাং, একটা খাল আছে, খালের উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ, যেটা দেখলে একদম মন ওইখানে আটকে হয়ে যায় ফ্রিজ, এত সুন্দর রূপ। আপনারা ভাবতে পারতেছেন যে আমাদের মাঠটাই কত সুন্দর, তাহলে ব্রিজ এবং একটা নদী ওটা কত সুন্দর। যদি আমার একটা ড্রোন থাকতো তাহলে আমি আপনাদের দেখাইতে পারতাম যে আমাদের গ্রামটা মাশাআল্লাহ কত সুন্দর। যাই হোক, আর বেশি কিছু বললাম না, আমার ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছে। আপনারা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকে মেমোরি ফুল হয়ে যেতে কী হয়েছে, নেক্সট টাইম আরও সুন্দর করে আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাবো এবং আপনারাও আমাদের গ্রামে ঘুরতে চলে আসতে পারেন। বাহ বাহ, সূর্য মামা যে দিয়েছে তাপ, চিনাই দিয়েছে আমার বাপ। আর ও খালি গায়ে আসছিল, ওর গায়ে ধানের শীষ বলে আর পাতা, ওইগুলা লেগে লেগে একদম চুলকানি শুরু হয়ে গিয়েছে। ওকে লাগাইতে হবে ডিপ জল দাদান মলম, যেটা লাগানোর পরে একদম শান্ত হয়ে যাবে চুলকানি। আর এই যে আমাদের গ্রামের সেই তাল গাছটা, আসলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আসলে উকি মারতেছে আকাশে সব গাছ ছাড়িয়ে। কবিতার সাথে আমাদের গ্রামের বাস্তবতার অনেক মিল রয়েছে।